ভাবি শুধু যমুনার ভাব সুর সুরধুনির কহিল যমুনার ভাব যমুনার ভাব সুর সুরধ্বনি রে কহিল মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে সেই পুরবের ভাবে গোরার মনেতে পড়েছে ভাব গোরার মনেতে পড়েছে সেই পুরবের ভাবে গোরার মনেতে পড়েছে পুরবের ভাবে গোরা মনেতে পড়েছে সেই বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে সেই বৃন্দাবন নীলা গোরার ভাবি নিধি গৌর হরি পুরবের ভাব গোরা ভাবি নিধি গৌর হরি পুরবের ভাবে গোরা ভাবি নিধি গৌর হরে পুরবের ভাবে গোরা ভাবি নিধি গৌর হরে ভাবি নিধি গৌর হরে পুরবের মনেতে পড়েছে উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। এতক্ষণ আমরা ছিলাম একটা তাল গানে, কীর্তনের একটা অঙ্গ, একটা তাল গান, বড় তাল গান, এটা গাওয়া হলো, এটা গাইতে হয় কীর্তন। এইবার দেখা যাক পদাবলিতে কি বলা হচ্ছে। পদাবলিতে বলা হলো বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধুনিরে কহিল। অর্থাৎ গৌর হরি আমার কখনো রাধা ভাবে ভাবিত হন, কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হয়। গৌরাঙ্গের মধ্যে দুটো ভাব জাগরিত হয়, কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। কেন একজনের মধ্যে দুটো ভাব জাগছে কেন? গৌর হরির মধ্যে দুটো ভাব জাগছে কেন না? গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ হলো রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুটো দেহ মিলেমিশে নদিয়ায় গৌর হয়ে অবতীর্ণ হয়েছে। রাধা কৃষ্ণ মিলিত দুহতনু গৌরাঙ্গ সুন্দর। তা কখনো রাধা ভাব মনে জাগরিত হয়, কখনো কৃষ্ণের ভাব মনে জাগরিত হয়। আজকে গৌর সুন্দরী সেই কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে সেই বৃন্দাবন লীলার কথাটা মনে পড়ছে, কারণ তিনি তো সেই বৃন্দাবনের কৃষ্ণ। বৃন্দাবনের লীলার কথা মনে পড়েছে বলে গৌর হরি আজকে তিনি বলছেন যে ওইটা বৃন্দাবন। তাহলে বৃন্দাবন অর্থাৎ আমার তাহলে যমুনা কয়, বৃন্দাবনতে যমুনা, তো এখানে যমুনা কোথায় না? গৌর হরি আমার সুরধনী গঙ্গাকে যমুনা বলে মনে করছে। যমুনার ভাব সুরধুনিরে কহিল। কথাটা সুরধ্বনি নয় বাবা, ধ্বনি মানে হচ্ছে শব্দ, কথাটা হবে সুরধুনি। ধুনি মানে হচ্ছে নদী, সুর শব্দে দেবতা, তাহলে দেবতাদের নদীকে গঙ্গা, সেই সুরধুনি গঙ্গাকে আজকে গৌর হরি আমার তিনি মনে করছেন এইটাই যমুনা। তো গঙ্গাকে যমুনা বলে মনে করলেন কেন না? গৌর হরি গঙ্গাকে যমুনা বলে মনে করলেন বলে কেন? গোপনে 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 সুরধনির মাঝে যমুনা, গোপনে গোপনে সুরধনির মাঝে গঙ্গা, গোপনে গোপনে ওই সুরধনির মাঝে যমুনা, গোপনে গোপনে ওই না সুরধনির মাঝে যমুনা, গোপনে গোপনে। আজকে যমুনা গোপনে গোপনে প্রবাহিত হচ্ছে সুরধনী গঙ্গার মধ্যে। তার প্রমাণ
তার প্রমাণ হচ্ছে প্রয়াগ, ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিধারা একত্রিত হয়েছে। আর আজ শুধু যমুনাই গোপন নয়, নবদ্বীপ ধাম হয়েছে গুপ্ত বৃন্দাবন, মহাপ্রভু তিনিও গোপন, অন্তে কৃষ্ণ বাইরে গৌরাঙ্গ। তাই গৌর হরি আমার সেই বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে আজকে গৌর সুন্দর তার পারিষদ বর্গদের নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। সুরধ্বনি গঙ্গার ঘাটে গেছে, গঙ্গাকে দেখে মনে করছেন এইটা যমুনা, আর ফুলের বন দর্শন করছেন, ফুলের বনকে দেখে বলছেন এই দেখো ফুল বন দেখি বৃন্দা। কিবা ফুল বনা দেখি বৃন্দা, ফুল বন দেখি বৃন্দা, কিবা ফুল বনা দেখে বৃন্দা। সাগা গা গা সাগা ধা পা রে গা সা রে গা পা রে গা সা। ফুল বন দেখি বৃন্দা, ফুল বনা দেখি বৃন্দা, বনের সমান ফুল বনা দেখে বৃন্দা, বৃন্দাবনের সহজর গণগোপী করে অনুমান। ওই না সাহা সহচর গহনে গোপী করে হনুমান। ওই সহজর হরে বল হরে বল গণগোপী করে অনুমান। ওই না সহচর গণগোপী করে অনুমান। এরাই তো গোপীরে বলে এরাই তো গোপীরে, এরাই তো গোপীরে, এরাই তো গোপীরে, ওরা সহচর গণে বলে এরাই তো গোপীরে। সহচর গণে বলে এরাই তো গোপীরে, সহচর গণে বলে এরাই তো গোপীরে। ওনা সহচর গণে বলে এরাই তো গোপীরে, বলে তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, এই রাসলীলায় যোগ দিয়েছে, তারাই তো এসেছে, ওই না রাসলীলায় যোগ এই দিয়েছে, রাসলীলায় যোগ দিয়েছে, তারাই তো এসেছে, এই রাসলীলায় যোগ দিয়েছে, তারাই তো এসেছে, যারা রাসলীলায় যোগ দিয়েছে, তারাই তো এসেছে, যারা রাসলীলায় যোগ দিয়েছে, তারাই তো এসেছে, ওগো রাসলীলায় যোগ দিয়েছে, তারাই তো আবার তারাই তো এসেছে। ফুলবন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণগোপী করে অনুমান। অর্থাৎ এই ফুলের বনকে দেখে গৌর হরি বলছেন এইটাই সেই আমার বৃন্দাবন। এইটা যদি বৃন্দাবন হয়, গঙ্গাকে তিনি যমুনা মনে করলেন, এটা যদি আমার যমুনা হয়, তাহলে আমার বৃন্দাবনে সেই গোপী কই, বৃন্দাবনে সেই ব্রজগোপী কই?
গৌর হরি বললেন এই সহচর গণ হচ্ছে আমার সেই বৃন্দাবনের ব্রজ গোপী। তাই গৌর সুন্দর তার পারিষদ বর্গদের নিয়ে খোল করতাল নিয়ে আজকে গৌর হরি আমার সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে হরিনাম সংকীর্তন করছে। খোল করতাল বাজছে, হরিনাম সংকীর্তনে মেতে আছেন কে? গৌর সুন্দর। খোল বাজছে, করতাল বাজছে, আর তার মাঝে নৃত্য করছে কি? আমার গৌর হরি। খোল করতাল গোড়া সুমেলু করিয়া, খোল করতাল গোরা সুমেলো করিয়া, খোল করতাল গোড়া সুমেলু করিয়া। খোল করতাল গোরা সুমেলো করিয়া, দেখো তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। এবারে তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ও না তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। ওই সুরধ্বনির কোলালো করে গৌরাঙ্গ নাচিছে। শিরোধনী কোলালো করে গৌরাঙ্গ নাচিছে। মুখে হরি 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 বল গৌরাঙ্গ নাচিছে। হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। মুখে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ নাচিছে। খোল বাজছে, করতাল বাজছে, তার মাঝে আমার গৌর সুন্দর হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছে। তা গৌর হরি নৃত্য করছেন, ভাবটি কেমন? কিভাবে নৃত্য করছেন? গৌর হরির গলাতে আছে একটি মালা, চরণে আছে দুটো নুপুর। যত নৃত্য করছে গৌর হরির চরণের নুপুর দুটো তত বাজছে। আর মালাটা কি বলছে দেখুন, চরণে বাজিছে নুপুর, চরণে বাজিছে নপুর, চরণে বাজিছে নপুর, চরণে বাজিছে নপুর। রুনু ঝুনু বলে রুনু ঝুনু বো। চরণে বাজিছে নপুর, রুনু ঝন বলে রুনু ঝন বলে। মালতীর মালা দোলে, মালতীর মালা দলে, মালতীর মালা মালতীর মালা দোলে। গৌর গলেতে সবার বলি হারি যায়। মালতীর মালা দলে গৌর গলেতে সবার বলে হারি যায়। চরণের উপর বাজছে, রুনু ঝুনু করে যত নৃত্য করছেন তত নুপুর গুলো বাজছে। গৌর হরির গলাতে যে মালাটা আছে সেই মালাটার নাম হলো বনমালা। ভগবানের গলায় যে মালা থাকে মালাটার নাম হচ্ছে বনমালা। বনমালা কাকে বলে? বনমালা হচ্ছে যে মালাটা গলা থেকে হাঁটু পর্যন্ত দোল খাবে, একবারে হাঁটু পর্যন্ত মালাটা এত লম্বা। সেই মালাটা গৌর হরি যত নৃত্য করছে মালাটা তত দোল খাচ্ছে। আর মনে মনে চিন্তা করছে যে আমি মালা হলে কি হবে, আমি ফুল হলে কি হবে, আমি গৌরাঙ্গের গোলাতে আছি, কিন্তু নুপুর গৌরাঙ্গের চরণে আছে। নুপুরের কত সৌভাগ্য, গৌর হরির চরণ সেবা করার সুযোগ পেয়েছে। আর আমি মালা হয়ে গোলাতে আছি, চরণটা ছুতে পারছি না। তাই মালাটা মনে মনে চিন্তা করছে যদি একবার চরণটা ছুতে পারতাম, একবার ছুতে পারতাম। তাই মালা দোল খাচ্ছে। চরণে বাজিছে নুপুর, চরণে বাজিছে নপুর, চরণে বাজিছে নুপুর। চরণে বাজিছে নপুর, রুনু ঝুনু বলে রুনু ঝুনু বলে। চরণে বাজিছে নপুর, রুনু ঝুনু বলে রুনু ঝুনু বলে। মালতীর মালা দোলে, মালতীর মালা দলে, মালতীর মালা দোলে। মালতীর মালা দোলে। গৌর গলেতে সবার বলি হারি যায়। মালতীর মালা দলে গৌর গলেতে সবার বলে হারি যায়। মালা দুলিছি, মালা দুলিছে, মালা দুলিছি, মালা দুলিছে, গৌরে গলে মালা দুলিছি। গৌর গলে মালা দুলিছে। রাঙা চরণ ছুঁই ছুঁই। এই দেখুন মালাটা দোল খাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, আহা আমি যদি একবার চরণটা ছুতে পেতাম। মালাটা হাঁটু পর্যন্ত দোল খাচ্ছে, হ্যাঁ
একবার যদি চরণটা ছুতে পেতাম, ছুতে যাচ্ছি কিন্তু পাচ্ছে না তো, নুপুর আছে চরণে, মালাটা হাঁটু পর্যন্ত দোল খাচ্ছে। তাই মালাটা ভাবছে মালা দুলিছি, মালা দুলিছে গৌরে গলে মালা দুলিছি, গৌর গলে মালা দুলিছে, রাঙা চরণ ছুঁই ছুঁই, বারবার ছুতে পাচ্ছি, রাঙা চরণ ছুঁই ছুঁই বলে গৌরে গলে মালা দুলিছি, রাঙা চরণ ছুঁই ছুঁই বলে গৌর গলে মালা দিয়েছে। কোটির দোলনে কিবা, কোটির দলনে কিবা, কোটির দোলনে কি, ঘটির দলনে কিবা, নাচে গোরারাই নাচে গোরারা, কোটির দলনে কিবা, নাচে গোরারায় নাচে গোরারা, কোটির দোলনে কিবা, নাচে গোরারাই নাচে গোরারা, ঘটির দলনে কিবা, নাচে গোরারায় নাচে গোরারায়। ঢলিয়া ঢলিয়া পড়, ঢলিয়া ঢলিয়া পড়ে, ঢলিয়া ঢলিয়া কিবা ঢলিয়া ঢলিয়া পরে, গোদাধরের গাই, গোদাধরের গা, ঢলিয়া ঢলিয়া পড়ে, গদাধরের গায় গদাধরের গায়, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে কে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে, গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ নাচিছে। গৌর সুন্দর নৃত্য করছেন, হেমদণ্ড বাহু তুলে, খোল বাজছে, করতাল বাজছে, হরিনাম হচ্ছে, সেই হরিনামে তালে তালে আমার গৌর হরি নৃত্য করছে। এক পাশে দাঁড়িয়েছিলেন নিতাই চাঁদ, নিতাই চাঁদ তিনিও নৃত্য করছেন গৌর হরির কাছে কাছে। আমার নিতাই কিভাবে নৃত্য করছেন, আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচিছে, গৌরী চাঁদে ঘেরি ঘেরি নিত্যানন্দ নাচিছে, আমার গৌর চাঁদ ঘেরি ঘেরি নিত্যানন্দ নাচে রে, আমার গৌরী চাঁদে ঘেরি ঘেরি নিত্যানন্দ নাচিছে, আমার গৌর চাঁদে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, আমার পাছে গৌরী ঢলে পড়ে, নিত্যানন্দ নাচিছে, ও ঢলে পড়ে, নিত্যানন্দ নাচিছে, ও পাছে গৌ ঢলে পড়ে, আমার নিত্যানন্দ নাচিছে, পাছে গৌ ঢলে পড়ে, নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে। তাহলে গৌর হরি নৃত্য করছেন হাত তুলে, নিতাই চাঁদ নৃত্য করছেন বাহু প্রসারী। কেন কেন হাত তুলে নৃত্য করছেন না নিতাই চাঁদ? নিতাই দেখছে যে আমার ভাই গৌরাঙ্গ এত নৃত্য করছে। গৌর হরি যখন নৃত্য করতেন মা, একবারে লম্ফ ঝম্পে এত গৌর হরি নৃত্য করছেন, ভাবে বিভোরে গৌরাঙ্গ নৃত্য করছেন লাফিয়ে লাফিয়ে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে যে গৌরাঙ্গ নৃত্য করতে করতে পাছে ঢলে পড়ে যায়, পাছে গৌর পড়ে যায়, তাই নিতাই চাঁদ আমার গৌরকে আগলে আগলে, গৌরকে রাখি রেখে কাছে কাছে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, পাছে গৌ ঢলে পড়ে নিত্যানন্দ নাচিছে, পাছে গৌর ঢলে পরে নিত্যানন্দ নাচিছে, ওগো পাছে গৌ ঢলে পড়ে নিত্যানন্দ নাচিছে, পাছে গৌর ঢলে পরে নাচিছে, আমার পাছে গৌর ঢলে পড়ে, নিত্যানন্দ নাচিছে, পাছে গৌ ঢলে পড়ে, নিত্যানন্দ নাচিছে, পাছে গৌ ঢলে পড়ে, নিত্যানন্দ নাচিছে, আমার পাছে গৌ ঢলে পড়ে, নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে। নিতাই চাঁদ নৃত্য করছেন, এক পাশে দাঁড়িয়েছিলেন গদাধর, রাধা স্বরূপ গদাধর। সেই গদাধর তিনি থাকতে পারলেন না, তিনি নৃত্য শুরু করে দিলেন। আমার গদাধর রাধা স্বরূপ গদাধর, তিনি কিভাবে নৃত্য করছেন, আমার গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, ভাবনয়নে চেয়েছে গদাধর নাচিছে, ওরে ভাব নয়নে চেয়েছে গদাধর নাচিছে, ওই ভাবনয়নে চেয়েছে গদাধর নাচিছে, ভাব নয়নে চেয়েছে গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে। গৌরাঙ্গ নৃত্য করছেন,
নিতাই চাঁদ নৃত্য করছেন গদাধর। এইবার কে? শ্রীবাস ঠাকুর। শ্রীবাস কিভাবে নৃত্য করছেন? আমার শ্রীবাসী নাচিছে, নাচিছে শ্রীবাসী নাচিছে, শ্রীবাসী নাচিছে, শ্রীবাসী নাচিছে, শ্রীবাস নাচিছে, অঙ্গনে ঘিরে ঘিরে শ্রীবাসী নাচিছে, অঙ্গনে ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, ওগো নিজ অঙ্গনে ঘিরে ঘিরে শ্রীবাসী নাচিছে, অঙ্গনে ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, অঙ্গনে ঘিরে ঘিরে শ্রীবাসী নাচিছে, অঙ্গনে ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে। পঞ্চতত্ত্ব সবাই নৃত্য করবে। গৌরাঙ্গ, নিত্যানন্দ, গদাধর, শ্রীবাস। এবার কি? অদ্বৈত ঠাকুর। এবার আমার অদ্বৈত নৃত্য করছে। তো অদ্বৈত কিভাবে নৃত্য করছে? অদ্বৈতের বয়স হয়েছে, তাও তিনি নৃত্য করছেন। কিভাবে নৃত্য করছে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে, ওরে জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে, জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে, ওরে জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে, যা বলেছিলাম করলাম বলে, অদ্বৈত নাচিছে, বলেছিলাম বলা বলে, অদ্বৈত যা নাচিছে, বলেছিলাম বলা বলে, অদ্বৈত নাচিছে, যা বলেছিলাম বলা বলে, অদ্বৈত নাচিছে, যা বলেছিলাম বলা বলে, অদ্বৈত আমার অদ্বৈত নাচিছে। অদ্বৈত ঠাকুর নৃত্য করছেন। যা বলেছিলাম করে দেখালাম, যা বলেছিলাম করে দেখালাম। তাহলে অদ্বৈত ঠাকুর কে? ইনি কি বলেছিলেন যে যা বলেছিলাম করে দেখালাম বলে নৃত্য করছেন? অদ্বৈত ঠাকুর হচ্ছেন কৈলাস অধিপতি ভোলানাথ। ইনি মহাপ্রভুর আবির্ভাবের 52 বৎসর পূর্বে ঢাকার দক্ষিণে শ্রীহট্ট জেলার লাউড় গ্রামে বারেন্দ্র ব্রাহ্মণ বংশে কুবের পণ্ডিতের ঔরসজাত নাভা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছে। পরে তিনি শান্তিপুরে এলেন, কিন্তু শান্তিময় সেখানেও শান্তি পেলেন না। কারণ এই কলির পাপাচ্ছন্ন জীব, এরা নাম বদনে বলে না, এমনকি কানে শ্রবণ পর্যন্ত করে না। তাই তিনি চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন। তিনি একদিন ভাগবত পাঠ করছিলেন, দেখলেন এক জায়গায় একটা শ্লোক লেখা রয়েছে, তুলসী দলেন মাত্র জলস্য চুলুকীনবা বিক্রীণিতে সৎমান। যদি কোনো ভক্ত একটি সচন্দন তুলসী পত্রের এক গণ্ডূষ জল দিয়ে গোবিন্দের শ্রী পাদপদ্মে অর্পণ করতে পারেন, তাহলে সেই ভক্তের ঋণ পরিশোধের জন্য ভগবান নিজের আত্মাকে পর্যন্ত তার নিকটে বিক্রয় করেন। তাই অদ্বৈত ঠাকুর সচন্দন তুলসী পত্র দিয়ে আহ্বান করে নিয়ে এলেন এই গৌরাঙ্গ সুন্দরকে। তাহলে তিনি কি বলেছিলেন? যে যা বলেছিলাম করে দেখিয়ে দিলাম। অদ্বৈত ঠাকুর যেদিন বৃন্দাবনে রাসলীলাটি হয়েছিল, সেদিন ইনি ছিলেন ভোলানাথ, গিয়েছিলেন রাস দর্শনে। তার মন ভরল না। তিনি কি করলেন? একটা মোটা গোপী সেজে ব্রজগোপিকাদের সঙ্গে গিয়ে নৃত্য শুরু করে দিয়েছে। ভোলানাথ রাস দর্শনে গিয়েছিল, মন ভরল না। একটা মোটা সোটা গোপী সেজে মাথায় ঘোমটা টেনে নৃত্য করছেন। ভগবান শ্রীকৃষ্ণ রাস নৃত্য করছেন, দেখছে কি একটা গোপী ঘোমটা টেনে কেন? আরে কে তুমি? মাথায় ঘোমটা কেন? গোপী কে? তুমি গোপী? তা গোপী মাথায় ঘোমটা কেন? দেখি দেখি কোন গোপী তুমি? শ্বেত গোপী। তা মাথায় ঘোমটা কেন? দেখি 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 কোন? এ কি ভোলানাথ? ভোলানাথ তুমি এসেছো এই রাসমণ্ডলীতে? তুমি কি জানো না ভোলানাথ, এই রাশে তোমার অধিকার নেই? ভোলানাথ তুমি ফিরে যাও। তো সেদিন শ্রীকৃষ্ণ ভোলানাথকে ফিরিয়ে দিয়েছিলেন। সেদিন প্রতিজ্ঞা করেছিলেন ভোলানাথ, ঠিক আছে আমি ফিরে চললাম, তবে আমিও প্রতিজ্ঞা করলাম আমিও একদিন মহারাস করব। এখন নয়, আগত কলিযুগে। কলিযুগে নবদ্বীপ ধাম হবে গুপ্ত বৃন্দাবন। আর সেদিন আমি তোমার মতো কোনো জনকে ফিরিয়ে দেব না, আর সেদিন তোমাকেও ছাড়বো না।
সেদিন তোমাকে নিয়ে কি করবো জানো? বলে কি করবে? সেদিন ঘরে ঘরে নাচাবো, ঘরে ঘরে নাচাবো, সেদিন ঘরে ঘরে নাচাবো, আমি ঘরে ঘরে নাচাবো, কারেও বাকি রাখবো না, ঘরে ঘরে নাচাবো, কারো বাকি রাখবো না, ঘরে ঘরে নাচাবো, কারেও বাকি রাখবো না, ঘরে ঘরে নাচাবো। আমি কারো বাকি রাখিব এই না, ব্রহ্ম নদী আচণ্ডালে, ঘরে ঘরে নাচাবো, ব্রহ্ম নদী আচণ্ডালে, ঘরে ঘরে হৃদয় ও ব্রহ্ম নদী আচণ্ডালে, ঘরে ঘরে নাচাবো, আমি ব্রহ্ম নদী আচণ্ডালে, ঘরে ঘরে নাচাবো, ব্রহ্ম নদী আচণ্ডালে, ঘরে ঘরে নাচাবো। আমি ঘরে ঘরে নাচাবো। তাই অদ্বৈত ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য কলিযুগে হলো হরিনাম সংকীর্তন মহারাজ। আজ তাই হয়েছে। তিনি বলেছিলেন এই হরিনাম আমি ঘরে ঘরে প্রচার করব, ঘরে ঘরে হরিনামে নৃত্য করবে। আজকে করছে মা, আজ ঘরে ঘরে হরিনাম করে নৃত্য করছেন। আজ শুধু নবদ্বীপে এই নাম নেই, আজ শুধু পশ্চিম বাংলায় এই নাম নেই, আজ শুধু ভারতবর্ষে এই নাম সীমাবদ্ধ নেই। আজ ভারতবর্ষের বাইরে আমেরিকা, ইংল্যান্ডে তারাও হরিনাম বলে দুহাত তুলে নৃত্য করছে, সবাই নৃত্য। তাই অদ্বৈত ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য এই হরিনাম সংকীর্তন হলো মহারাস। আজকে দুটো খোল বাজছে, এই হরিনাম সংকীর্তনে দুটো খোল বাজ। আচ্ছা ভাই, খোলগুলো কি বলে বাজছে আজকে? আর তোমার খোলটা, তোমার খোলটা কি বলছে? আজকে খোল দুটো কি বলছে জানেন? আজকে খোল দুটো বলছে ধিকিতাং ধিকিতাং, ধিকতাং ধিকতাং, ধিকিতাং ধিকিতাং, ধিকতাং ধিকতাং, বাজে ধিক ধিকিতাং ধিকতাং, ধিকিতাং ধিকিতাং। ধিক ধিকতাং ধিকতাং, ধিকতাং ধিকতাং। আজ গৌরী দাসের খোলে বলে ধিকতাং ধিকতাং। ওগো গৌরী দাসে খোলে বলে ধিকতাং ধিকতাং। ধিক ধিক তোরি শত ধিক। কাদের ধিক্কার দিচ্ছে? আমাদের মতো মূঢ় জীবকে, যারা নাম বদনে বলে না, কানে শ্রবণ পর্যন্ত করে না, তাদের ধিক্কার দিয়ে বলছে ধিক ধিক তোরে শত ধিক। আর করতালগুলো কি বলছে? কি বলছে মা করতালগুলো? তাই তাই তাই। আজকে করতালগুলো বলছে তাই 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 তাই, তাই 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 তাই, তাই 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 তাই, তাই 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 তুমি তাই, যা বলেছো ঠিক তাই, তাই 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 তাই, তুমি যা বলেছ ঠিক তাই, তাই 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 তাই, যা বলেছো ঠিক তাই, তাই 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 তাই। যা বলেছ ঠিক তাই, তাই 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 তাই। করতালগুলো বলছে তাই তাই তাই, মানে খোলগুলোকে বলছে ভাই তাই, তুমি যা বলছো ঠিক ঠিক তাই। করতাল বলছে রে মানো, আমি তো অচেতন পদার্থ, তবু হরি নামে তালে তালি দিচ্ছি, আর তোমরা সজীব হয়েও এমন বেতালে কেন দিন কাটাচ্ছ ভাই? এসো না, আর কটা বা দিন বাকি আছে, আর বেতালে দিন না কাটিয়ে ও ভাই এসো, এবার করতাল 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 করতাল, করতাল করতাল, করতাল করতাল, আরে বেতালে দিন কাটাইও না, করতাল করতাল, আরে বেতালে দিন কাটাইও না, করতাল করতাল, বেতালে দিন কাটাইও না, করতাল করতাল, বেতারে দিন কাটায়ও না, করতাল করতাল, পেছনেতে মহাকাল, করতাল করতাল, পিছনেতে আর মহাকাল, বেতালে দিন কাটাইও না, করতাল করতাল, তুমি বেতারে দিন কাটায়ও না, করতাল করতাল, বেতালে দিন কাটায়ও না, করতাল, বেতারে দিন কাটায়ও না, করতাল করতাল, তুমি বেতালে দিন কাটায়ও না, করতাল করতাল, করতাল করতাল। বাসুদেব ঘোষ কয়ে করয়ে বিলা, করয়ে বিলা, রাস রস গোরা চাঁদি করিলা প্রকাশ, রাসেরা আমার গোরচাঁদ করিলা প্রকাশ।